চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4, 6, 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকে। 4, 6, 10 আর 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদের লসাগু বার করতে হবে। 2 ঘর নামতে হবে 2 2 4, 3 2 6, 5 2 10, 15 নেমে যাবে। 3 ঘর নামতে দিলে 2 নেমে যাবে, 3 1 3, 5 নেমে যাবে, 3 5 15, 5 দিয়ে যাবে, 2 নেমে যাবে, 1 5 1 5, 5 1 5। তাহলে লসাগু কত হবে? 2 গুণ 3 গুণ 5 গুণ 2 সমান সমান 3 দুগুণে 6, 6 5 30, 30 দুগুণে 60। লসাগু হয়েছে 60। এর আমাকে কি বলা হয়েছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 1000। হাজারকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। লসাগু দিয়ে ভাগ করতে হবে, কত দূর যাবে দেখতে হবে। 60 একে 60, শূন্য 4 10, এখানে শূন্য। 60 ঘরে নামতে 6 6 36, 360, এটা হচ্ছে কত? 40। তাহলে আমার ভাগ মিলতে গেলে এখানে মিনিমাম কত যোগ করতে হবে? 40 সাথে 60 করতে হবে, তাহলে 20 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটা কত হবে? 1020। এবার আমাকে বলা হয়েছে যে 2 ভাগশেষ থাকবে। তাহলে এটাকে ভাগ করলে তো মিলে যাবে 2 ভাগশেষ মানে, তাহলে আমাকে 2 যোগ করতে হবে। তাহলে সমান সমান কত হবে? 1022। এটাই আমাদের সঠিক উত্তর। এ এবং বি 18 দিনে একটি কাজ করে। এক্ষেত্রে দুজনে 18 দিনে, এ আর বি একসাথে কাজ করে 18 দিন। ধরে নিলাম মোট কাজ 18। এবার কি হয়েছে? তারা একসঙ্গে 12 দিন একসাথে কাজ করেছে। তাহলে 12 দিনে কত কাজ করে? 12 কাজ। কারণ আমি ধরে নিচ্ছি 18 দিনে কাজ করে 18, তাহলে একদিনে কাজ করবে 1, 12 দিনে কাজ করবে 12, তাহলে বাকি কাজ কত থাকবে? 6। এবারে 6 কাজটা কে করেছে? বি একা করেছে, এ অন্যত্র চলে গেছে। এই 6 কাজ করতে বি এর টাইম লেগেছে কতদিন? 15 দিন। তাহলে আমি বলতে পারি যে 15 দিনে কাজ করে 6 অংশ। একদিনে কত কাজ করবে? 6/15। সে প্রথমে দুজন একসঙ্গে কাজ করেছে কতদিন? 12 দিন। তাহলে 12 দিনে কত কাজ করবে? 6/15 ইন্টু 12। 3 ঘর নামতে বললে কত হবে? 3 দুগুণে 6, 3 5 15, 12 দুগুণে 24/5 কাজ করবে কত? 12 দিনে। এবার প্রথমে যে কোন ছিল এ প্লাস বি দুজন একসঙ্গে ছিল, তাহলে 24/12 অংশ কাজ কে করেছে? আমার বি করেছে। তাহলে ওই 12 দিন এর তো কাজ করেছে কিছু, তাহলে এর কাজ কত? মোট তারা দুজনে একসঙ্গে কাজ করেছিল 12, তার মধ্যে 24/5 অংশ কাজ করেছে কে? বি। তাহলে এ কত কাজ করেছে বার করতে হবে আমাকে বিয়োগ করলে। 5 লসাগু, 5 12 60 মাইনাস 24, তাহলে কত হবে? 36/5। 36/5 অংশ কাজ করেছে কে? এ। আর বাকি যে কাজটা সেই কাজটা করবে বি। তাহলে এ এর কাজ ইস টু বি এর কাজ। এর কাজ হয়েছে 36/5, আর বি কত কাজ করেছে? 24/5 কাজ করেছে, প্লাস এক্সট্রা আবার 6 কাজ করেছে। যে বাকি কাজটা ছিল 6 কাজ, সেই কাজটা করেছে। তাহলে কত হবে? 36/5, এদিকটা লসাগু হবে 5, তাহলে 24 প্লাস 5 6 30, 2 ধারে 5 5 বাদ, 36 ইস টু কত হবে? 54। 18 ঘর নামতে হলে 18 গুণে 36, 3 18 54। তাহলে যে টাকাটা ভাগ হবে সেটা কি অনুপাতে ভাগ হবে? 2:3 অনুপাতে ভাগ হবে। মোট কত টাকা? 1500 টাকা। আমাকে কার টাকার বার করতে বলা হয়েছে? এ এর অংশ। এ কত অংশ কাজ করেছে? 2 বাই মোট কত? 5। 5 ঘর নামতে বলে 3 5 15 0 0 সমান সমান 3 দুগুণে 600 টাকা। এর অংশ কত টাকা? 600 টাকা। 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করলো। পুলিশটিও তৎক্ষণাৎ ঘন্টায় 12 কিলোমিটার বেগে তাকে তাড়া করলো। যখন পুলিশটি চোরটাকে ধরবে তখন চোরটা অতিক্রম করেছিল কতটা মিটার বা কতটা দূরত্ব অতিক্রম করেছিল? আমরা জানি দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। আমরা জানি। এখন কি হয়েছে? চোরটাকে পুলিশ কখন ধরতে পারবে? যখন ওই 140 150 কিলোমিটার ডিস্টেন্স তাদের ডিফারেন্স ছিল, সেটা ধরে ফেললে তো চোরটাকে ধরা হয়ে গেল। তাহলে দূরত্ব হবে 150 সমান সমান গতিবেগ। গতিবেগ কি হবে? আপেক্ষিক বেগ বার করতে হবে, কারণ একই দিকে যাচ্ছি, একই দিকে গেলে আপেক্ষিক বেগ কি হয়? বিয়োগ হয়। তাহলে 12 - 10, পুলিশের বেগ 12 আর চোরের বেগ
10 কিমি পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয় 5/18 গুণ করতে হয়, ইন্টু টাইম বার করতে হবে, কত টাইমে পর আগে ধরবে সেটাকে বার করবে। তাহলে কত হবে 150 সমান সমান এটা বিয়োগ করলে হবে 2 গুণ 5/18 সমান সমান ইন্টু টি, 2 এর ঘর নাম তুললে 9 দুগুণে 18, তাহলে কি এই 9টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে, 150 ইন্টু 9/5 সমান সমান টি। তাহলে মান কত হবে 5 3 15, এখানে একটা শূন্য, এখানে একটা 9 আছে, 150 ইন্টু 9, নিচে আসবে 5, 5-এর ঘর নামতে বললে 5 3 15, এখানে একটা শূন্য, 3 27, 270 সেকেন্ড। এইবার কি বলতে হবে 270 সেকেন্ডে চোরটা কতটা দূর যাবে সেটাই আমাকে বার করলে উত্তর শেষ। তাহলে চোরের বেগ কত 10 কিমি পার ঘন্টা, তাহলে তাকে কি করতে হবে আমাকে মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18 ইন্টু কত সেকেন্ড 270 সেকেন্ড গেছে। 9-এর ঘর নাম তুললে 9 দুগুণে 18, 9 3 27, তারপরে এখানে 2-এর ঘর নাম তুললে 15 দুগুণে 30, 15 সঙ্গে 5-এর গুণ করলে কত হয় 75, 75 সঙ্গে 10-এর গুণ করলে 750। তাহলে অতএব চোরটাকে অতটা পথ যাবে ওই টাইমের মধ্যে 750 মিটার পথ যাবে। কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সে 1.5 গুণ। কমলের বর্তমান বয়স 47 আর স্ত্রীর বয়স 37 38। এখন কি বলা হয়েছে যে কমলের বয়স যখন ওদের বিয়ে হয়েছিল বিবাহ হয়েছিল তখন ওর স্ত্রীর বয়সে 1.5 গুণ ছিল, তাহলে 1.5 গুণ ইন্টু ওর স্ত্রী, কমলের বয়স সমান সমান ওর স্ত্রীর বয়সের 1.5 গুণ। এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে কত হবে 2 রেখে 3/2, আর এখানে কমল আর ওর স্ত্রীটা গুণে আছে তাহলে এদিকে ভাগে দিয়ে দিলাম। তাহলে কমলের বয়স বাই ওর স্ত্রীর বয়সের অনুপাত কত 3:2, 3/2 মানে 3:2। এটা কোন সময় বিবাহের সময়, তাহলে ওদের ডিফারেন্স কত, বিবাহে ওদের দুজনের বয়সের ডিফারেন্স 1। বয়সের ডিফারেন্স সবসময়তেই 1 থাকে, যখন আমার সঙ্গে যে যত বছর 5 বছরের যদি বড় হয় সে 100 বছর পর গিয়েও আমার সঙ্গে সে 5 বছরেরই ডিফারেন্স হবে। তাহলে এখানে ডিফারেন্স কত ওদের 1, আর এখানে কত ডিফারেন্স পাচ্ছি একজনের 47 একজনের 38, তাহলে ডিফারেন্স হবে 9। তাহলে আমি বলতে পারি যে 1-এর মান হলো 9। বিবাহের সময় বয়স বার করতে বলে বিবাহের সময় এর বয়স কত 3, তাহলে 3-এর মান কত হবে 3-এর মান হবে 9 3 27, 9 গুণ 3 সমান 27 বছর, মানে কমলের বিবাহের সময় বয়স ছিল 27 বছর। আর যদি ওর স্ত্রীর বয়স বার করতে বলে তাহলে 9 দুগুণে 18 বছর। এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 2:3, এ টু বি এর মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3। যদি প্রত্যেকের মাসিক বেতন 300 টাকা বৃদ্ধি পায় তবে ওই অনুপাত হয় 13:19। প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এদের ডিফারেন্স বার করতে হবে। এখানে ডিফারেন্স কত 1, এদের দুজনের ডিফারেন্স কত 6, এই অনুপাতের ডিফারেন্স আমাকে সমান করতে হবে। তাহলে এর 6 এসে 6টাকে উপরটা দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করলে কত হবে 6 দুগুণে 12:3 6 18, আর এর ডিফারেন্স কত এসে 1, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে এটাকে 13:19। তাহলে এর 12 ছিল হয়ে গেছে 13, বৃদ্ধি পেয়েছে কত 1, বা এর 18 ছিল হয়ে গেছে কত 19, বৃদ্ধি পেয়েছে কত 1, তাহলে 1 বৃদ্ধি পেয়েছে, কিন্তু অঙ্কে বলা আছে তাদের বেতন 300 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 1-এর মান কত 300। আমাকে কি বার করতে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে এ এর মাসিক বেতন কত, এর মাসিক বেতন কত 12, এর মান আমি পেয়েছি 300, তাহলে 12-এর মান কত হবে 12 দিয়ে গুণ করতে হবে, 3-এর সঙ্গে 12 গুণ করলে 3 36, পাশে দুটি শূন্য, তাহলে 3600 টাকা হচ্ছে এ এর মাসিক বেতন। একটি শ্রেণীর প্রথম পদ ও দ্বিতীয় পদ ব্যতীত প্রত্যেক পদ হলো পূর্ববর্তী পদ দুটি পদের সমষ্টির সমান। যদি প্রথম পদ 2 এবং ষষ্ঠ পদ 26 হয় তবে সপ্তম পদটি কত হবে। তাহলে প্রথম পদ ফার্স্ট যেটা সেটা বলে দেওয়া আছে 2, আর সেকেন্ড পদটা ধরে নিলাম আমি x। এবার কি বলা হয়েছে প্রথম পদ আর দ্বিতীয় পদ বাদ দিয়ে বাদ বাকি পদ পরের দুটো যোগফলের সমান। তাহলে 3 নম্বর যে পদটা হবে সেটা কি হবে এই দুটি যোগফল 2 + x। চতুর্থ পদ কি হবে এই দুটি যোগফল, তাহলে 2 আর x আর x যোগ করি কত 2x।
পঞ্চম পদ কি হবে, আবার এই দুটি যোগ করতে হবে, 2 দিয়ে 4 প্লাস 3x। ষষ্ঠ পদ কি হবে, ষষ্ঠ পদ হবে এই দুটি যোগফল, 6 নম্বরটা কি হবে, তাহলে 2 আছে 6 প্লাস এখানে 5x। সপ্তম পদ কি হবে, এই দুটি যোগফলের সমান, তাহলে 6 আর 4 10 প্লাস 8। এখন আমাকে বলা আছে যে ষষ্ঠ পদটা হয়েছে 26, তাহলে আমি বলতে পারি 6 প্লাস 5x, এটার মান হচ্ছে 26। তাহলে 5x সমান সমান কি হবে, 26 মাইনাস 6, এই 6টা পরে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে যোগ আছে। তাহলে 5x সমান সমান 26 থেকে 6 বিয়োগ করলে কত হবে 20, x সমান সমান হবে 20/5, 4 5 20, x এর মান 4। আমাকে সপ্তম পদ বার করতে বলা হয়েছে, সপ্তম পদ তাহলে কত হবে 10 প্লাস x এর মান কত 4, তাহলে 4 8 32, 32 আর 10 যোগ করলে কত হবে 42।